সম্প্রতি রবীন্দ্র সদনে হলো কণিকাঞ্জলির নিবেদনে টুকরো টুকরো ছবি। ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় সুদীপ্ত মিত্র, শিল্পী মিত্র ও শুভেচ্ছা মিত্র, সঙ্গে শ্রীমতী মাধবী মুখোপাধ্যায় ও অসংখ্য কণিকাঞ্জলির কচি কাচারা। তাদের ঝুলিতে ছিল অনেক অনেক নাটক, যেমন এতদিন তো ঠান্ডায় সব জমে ছিল, ওই ফুটবেই বা কি করে। সবচেয়ে সুন্দর সময় এটা, বেশি গরমও নয় বেশি ঠান্ডাও নয়। পাহাড় হোক বা লাল মাটি, কত কত ফুল ফোটে। ওই দেখো রঙের বন্যা, হলুদ, লাল, গোলাপি, কত রং। বেশ বেশ বেশ, সেটাই ভালো। চলো সবাই ওপাশ, ভূতগুলো সব দখল নেবে মঞ্চের চারপাশ। দেখতে পারবো না রাত অব্দি, গাছের তলায় পুকুর পাড়ে আড্ডা। কিছুটাই ভালো লাগছিল না। হ্যাঁ রাজপাল, খেলতে পারে না, ম্যাচ খেলিস কেন? হ্যাঁ চুপ রাখ। সাধ্য করে যদি 14 হয় তো সব সময় 14। 1 ঘন্টা আগে হলো যা, তাহলে 10 দিন পরে হলেও তাই। কেন বিয়ের বলে কি মানুষ নয়? আমার কথা হচ্ছে বুঝি। এই যে ইনি হলেন বিস্কুট। বিস্কুট কোথায়? এ তো ছাগল। ভেবেছিলাম মেকি নয়, আসল রং করব তুলিতে। আরে ওখানে দোলের পর কিছু রং ছড়িয়েছে মনে হচ্ছে। আমাদের ধরতে বসেছে রে, চল লুকিয়ে পড়ি। এই তোর চললি কোথায়? ধরতে পারে না তুমি। ধরবো, আমার থলিতে পুড়বো। এত বড় মেয়ে, সংসারে কুটো গাছ ছেড়ে দুখানা করতে নেই। এখানে অনেক আম পড়েছে, তুই এখানে চলে আয়। তুই দেখ আরেকটা আম পড়লো। ব্যাপারটা কি বুঝলে না, হিতনুকে যুদ্ধে যেতে হবে। যুদ্ধে যেতে হবে? সে আবার কি? হ্যাঁ, আমাদের সম্রাটের আদেশ আমি সই করে নিলুম। হুজুর। আর বড়দের নিবেদনে পোশাক মলিন ধুলে ঝেড়ে নতুন নবকলেবর। এ তো পুরনো কথা, সাবেক কাল থেকে হয়ে আসছে। ওরে গৃহবাসী, খোল তার খোল, লাগলো যে দোল। পথে দেখা পাওয়া যাচ্ছিল না মানুষ আর মানুষ। বাঁশির সুর নিয়ে সেই যেখানে আজও বসন্ত সত্যি সত্যি। মনের অনুভূতির রং আকাশের বুকে রং লাগাতে পারে, নির্ভুল সে রঙের দোতনা। বসন্ত কখন কড়া নেড়ে চলে যায় বুঝতে পারি না। যতই শক্ত করে দরজা আঁটো, দক্ষিণা বাতাস তার নিয়মে দোলা দেয়। একটা বছর অপেক্ষা করে ন্যাড়া গাছে বসন্তের ছোঁয়া লাগলো। এই তো সময় পাকা ফলের বীজ থেকে ছড়িয়ে দেব সম্ভাবনা। যাবো মোরা দুজনে কুড়াতে। কর্পোরেশনের কল পড়ছে জল ছল ছল। শোন, খবরদার বলছি, খবরদার ললিতা, আমার এই কাপড় মানা দড়িতে তুই একদম হাত দিবি না, ছবি না আমার দড়ি বলে দিলাম। কেন ছবো না? আর আমরা যে মিত্রকুল, আমাদের নিবেদনে ছিল বেঁচে থাকা, আমিও বাঁচবো, আমি বাঁচলুম। সবই ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময়। রাজপুরের সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া হয় কিছু নাই ভবে পূজা করিবার। অনেক দিনের রিহার্সাল সত্যি করলো স্বপ্নকে। তাদেরও যারা কোনো দিন মঞ্চে ওঠেনি, তারা রবীন্দ্র সদনের অ্যাম্বিয়েন্সে কাঁপিয়ে করলো নাটক।